সকাল সকাল সময় গেল, খাটনি গেল এবং গরমকালে এতগুলো ঘাম ঝরালাম। যেই সিনেমাটা এক সপ্তাহ বাদে অ্যামাজন প্রাইমের ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে, সেটা হল মালিক আর এই প্রোডাকশন হাউসের ঝামেলার চক্করে লোককে হলে গিয়ে দেখতে হলো। এবং এই সিনেমাটার নামের মতো এই প্রোডাকশন হাউসের না বা এই মেকার্সদের প্রত্যেকটা অডিয়েন্সের কাছ থেকে হাত জোর করে বলা উচিত যে ভুল চুক মাফ করো। কারণ এই যে ভুল চুক মাফ করো সিনেমাটা, যার মধ্যে অজস্র ভুল চুকে ভর্তি। কেমন হলো সিনেমাটা, হলে গিয়ে দেখাটা কি জাস্টিফাইড, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবারের গল্পটা আপনারা জানেন সবাই, মোটামুটি ট্রেলার দেখে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে রাজকুমার রাও যে ভামিকা গাব্বিকে ভালোবাসে, কিন্তু তারা বিয়ে করতে পারছে না। কারণ ভামিকা গাব্বির বাবা রাজকুমার রাওকে একটা শর্ত দেয় যে সরকারি চাকরি নিয়ে আসো, আমার মেয়েকে নিয়ে যাও। এবার রাজকুমার রাও ভাই কোনো রকমে জোগাড় ফোগাড় করে একটা সরকারি চাকরি লাগিয়ে দেবে, কিন্তু তারপরে যখন অ্যাকচুয়ালি বিয়ের দিন আসবে সে লুপে ফেসে যাবে। সে দেখবে তার যে হালদির দিন সেটাই বারবার করে ঘুরে ঘুরে তার লাইফে আসছে, বিয়ের ডেটটা আসছে না। এবার কি, কেন, কিভাবে, এর থেকে বেশি জানতে হলে হলে গিয়ে সিনেমাটা দেখুন। আর যদি আপনাদের নিজের টাকার উপর খুব মায়া থাকে বা ঘাম ঝরানো টাকা আপনি অযথা খরচা করতে না চান, তাহলে এক সপ্তাহ ওয়েট করে যান, অ্যামাজন প্রাইমে আসবে, তখন আপনারা দেখে নেবেন সিনেমাটা। এবার আমি হলে গিয়ে দেখে এলাম কেমন হলো সিনেমাটা। বকওয়াস, মানে আব্বাল দর্জে কা বকওয়াস সিনেমা। কি কি পজিটিভ আছে, দুটো জিনিস পজিটিভ আছে। একটা হচ্ছে এর যে কনসেপ্টটা ভালো ছিল, এই যে চাকরি চুরি, সেই কনসেপ্টটাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেটাতে একটা সোশ্যাল মেসেজ রাখা হয়েছে এবং তার সঙ্গে লুপে ফেসে যাবে এই ঘটনাটাকে যেভাবে আনা হয়েছে, বেসিক কনসেপ্টটা ভালো। ওপর থেকে দেখে তো ভাই হেভি মনে হয় ভাই যে হিন্দির ইনসেপশন বোধ হয়, কি না কি দেখাবে সিনেমাতে। ট্রেলারে যেভাবে দেখিয়েছিল আমি তো ভাই ইন্টারেস্টিং ফিল করেছিলাম যে হ্যাঁ ভাই কিছু না কিছু দেখাবে নিশ্চয়ই, লুপ ফুপে ফেসে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো বেসিক কনসেপ্টটা ভালো, আইডিয়াটা ভালো ছিল, এক্সিকিউশন ততটাই জঘন্য। আর একটা কি পজিটিভ দিক আছে, এখানে পুরো কাস্টিংয়ে সঞ্জয় মিশ্রার পারফরমেন্স একমাত্র নোটেবল। একমাত্র চেষ্টা করেছে যে পারফরমেন্স দিয়ে যদি বার করা যায়, কারণ পারফরমেন্সটা ভালো দেওয়ার চেষ্টা করেছে একমাত্র সঞ্জয় মিশ্রা। এবার আসি নেগেটিভ দিকে। পারফরমেন্স নিয়ে যখন কথাই হচ্ছিল সেটাই নিয়ে আগে নেগেটিভ দিকটা স্টার্ট করি। রাজকুমার রাওয়ের এক ধাঁচের অভিনয়, সেই একটা স্মল টাউন বয়, সেখানে একটা সোশ্যাল মেসেজ, তার মধ্যে কমেডি। এই যে অভিনয়, এই অভিনয়টার মধ্যে না নতুনত্ব আপনি কিছু দেখতে পাবেন না। আমি বলছি না রাজকুমার রাও খারাপ অভিনয়, মানে খারাপ অভিনেতা, খুবই ভালো অভিনেতা এবং খুবই ভালো মানের একজন অভিনেতা যে অভিনয়টা পারে, সিরিয়াসলি পারে, তাই জন্য আমাদের এক্সপেকটেশন থাকে রাজকুমার রাওয়ের থেকে। কিন্তু এই একই ধরনের স্ক্রিপ্ট, মানে একই ধরনের, মানে এই যে একটা স্মল টাউন বয়, তার মধ্যে সোশ্যাল মেসেজ, কমেডি, এরকম ধরনের সিনেমা রাজকুমার রাও যে নিজে কত করেছে নিজে গুণে বলতে পারবে না, এরকম ধরনের সিনেমা। এবং সেখানে না অভিনয়টা একই ধরনের, তার মধ্যে আলাদা কিছু আপনি দেখতে পাবেন না, মানে যেটা দেখে আপনি বলতে পারবেন বাহ ভাই কি অ্যাক্টিং করেছে। ভামিকা গাব্বি ওভার অ্যাক্টিং এ ভর্তি। ভামিকা গাব্বি কিন্তু এমনিতে পারফর্মার ভালো, খারাপ না, কিন্তু এখানে কেন ওভার অ্যাক্টিং করেছে এভাবে, বা কেন তাকে এভাবে মানে পোর্ট্রে করা হয়েছে তার ক্যারেক্টারটাকে আমি জানি না। খালি সারাদিন বাবু বাবু বা, মানে এত ক্রিঞ্জ লাগবে আপনার। তার মধ্যে রাজকুমার আর ভামিকা গাব্বির যে কেমিস্ট্রি, অনস্ক্রিন কেমিস্ট্রি, সেটা আমার ভালো লাগেনি। বাকিদের পারফরমেন্সও ওকে ওকে ঠিকঠাক, আহামরি কিছু নয়। যেমন সঞ্জয় মিশ্রাটা ভালো, তা এতজন খারাপ অভিনয় করছে তার মধ্যে সঞ্জয় মিশ্রাটা, মানে সঞ্জয় মিশ্রার একটা নর্মাল অভিনয়, সেখানে সেটা ভালো লাগছে। বাকিদেরটা ওই নর্মাল, খুবই অ্যাভারেজ আর কি, যেটা মানে কি বলবো, যেটা নিয়ে আলাদা করে কিছু কথা বলা যায় না। তার মধ্যে এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে না ভালো করে স্ক্রিনে ফোটাতেই পারেনি। এই যে লুপে ফেসে যাচ্ছে, এই জিনিসটাকে কত ভালোভাবে দেখানো যেত। এটাকে কি রকম করে একটা মানে মান্নাত ফান্নাত দিয়ে দেখিয়েছে। মান্নাত মানে শাহরুখ খানের বাড়ি নয়, মান্নাত। তো এই জিনিসগুলো দিয়ে মানে জিনিসটাকে না কেমন একটা করে প্রেজেন্ট করেছে, যেখানে আপনার মাঝখানে দেখতে বোর লাগবে, স্ট্রেচ লাগবে, মানে স্ক্রিন প্লেতে একই জিনিস বারবার হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। কমেডি সিনেমাতে ওয়ার্কই করে না। এত কমেডি জায়গা আছে বা কমেডি সিনস আছে যেগুলো একটা ল্যান্ডও করছে না পারফর্মারদের জন্য। পারফর্মারটা সেরকম একই লেভেলের রেগুলার পারফরমেন্স করে যাচ্ছে, যার জন্য কমেডিগুলো ল্যান্ড করছে না এবং কমেডিগুলো দেখতে ক্রিঞ্জ লাগছে এক একটা সময়। এবং আপনার মনে হচ্ছে ভাই এত ভালো কনসেপ্ট ছিল, ইস্যুটাও ভালো তুমি উঠিয়েছিলে, তাহলে এরকম ধরনের একটা কেন, মানে এরকম গোল গোল ঘুরিয়ে এই মানে এর মাঝখানে লুপে ফেসে যাওয়া, এটা কোথা থেকে আসছে? শুরু হলো তারপর হুট করে শেষ হয়ে গেল, আপনি বুঝতেও পারবেন না, আপনার মনে হবে এতক্ষণ ধরে আমি কি দেখলাম, তাহলে কি আমি টাইম ওয়েস্ট করলাম? মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার তাই মনে হবে সিনেমাটা দেখে বেরিয়ে টাইম ওয়েস্ট হলো আমার, আর কিচ্ছু হলো না। এবার এই ছিল রিভিউ। প্রচুর নেগেটিভ দিক আছে, একটা দুটো পজিটিভ দিক আছে। যদি সঞ্জয় মিশ্রা ভালো পারফরমেন্স দেখতে চান, কনসেপ্টটা ভালো, সেটাকে যদি আপনি একটু দেখতে চান, তাহলে আপনি যান সিনেমাটা গিয়ে দেখে আসুন, আর নাহলে ওটিটিতে আসবে তখন দেখে নেবেন। আমি তো বললামই। এই ছিল রিভিউ ভুল চুক মাফের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।